বুম্বা ছিল বলে বিরাট ঝামেলা দেবশ্রীর সঙ্গে। আর এবার সেই কারণ খোলসা করলেন শতাব্দী রায়। সবার সামনে তিনি বলেই ফেলেন, লোক দেখেই বুঝত। টলিউডের অজানা চ্যাপ্টার এবার এলো প্রকাশ্যে। জানেন সেদিন ঠিক কি ঘটেছিল? দেখুন, দেবশ্রীর সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন শতাব্দী। নায়িকাদের মধ্যে ক্যাট ফাইট কিছু নতুন ব্যাপার নয়। বলিউড হোক বা টলিউড, সর্বত্রই একই ছবি। একসময় দীপিকা ভার্সেস সোনাম, করিনা ভার্সেস কঙ্গনাকে নিয়ে যতই না খবর হতো, টলিউডও কিন্তু তার থেকে কম যায় না। টলিউডেও কিন্তু একসময় বেশ রেশারেশি ছিল কোয়েল ও স্বস্তিকার মধ্যে। এখানেই শেষ নয়, ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দাবি করেছিলেন তার অভিনয় ক্যারিয়ার নষ্ট করার পেছনে হাত রয়েছে ঋতুপর্ণার। আর এবার দেবশ্রী রায়ের সঙ্গে খারাপ সম্পর্ক নিয়ে মুখ খুললেন শতাব্দী রায়। বহুদিন পর বড় পর্দায় ফিরেছেন শতাব্দী। একসময় প্রসেনজিৎ শতাব্দী হোক বা তাপস শতাব্দী, জুটি ছিল সুপার ডুপার হিট। তবে আচমকাই যেন নিজেকে সরিয়ে নেন অভিনয় থেকে। মাঝে একেবারে মন প্রাণ ঢেলে দিয়েছেন রাজনীতিতে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবশ্রী রায় জানান, একঘেয়ে লাগছিল অভিনয়, যেন একটুতেই বিরক্ত হয়ে যাচ্ছিলেন, আর তাই অভিনয় থেকে বিরতি। সেই সাক্ষাৎকারে তার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে জানতে চাওয়া হলে দেবশ্রী রায়ের নাম নেন শতাব্দী। বলেন, সেই সময় শতাব্দী মানেই নাম্বার 1 হিরোইন। আমার ধারে কাছে কেউ ছিল না যে দ্বন্দ্ব হবে। তবে নাম নেন দেবশ্রী রায়ের। জানান দুজনের মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না। সংবাদ সংস্থা থেকে দেওয়া সেই সাক্ষাৎকারে দেবশ্রীকে নিয়ে শতাব্দী আরও বলেন, কোনোদিনই কোনো কথা বলিনি দেবশ্রী রায়ের সঙ্গে। দুটো ছবি করেছিলাম একসঙ্গে, তাও খুব কষ্ট করে। সবাই দেখে বুঝতে পারতো। সঙ্গে আরও জানান যে সেই ছবিতে বুম্বাদা ছিলেন বলে সাংবাদিকরা এইসব নিয়ে খুব একটা লেখালেখি করেননি, আটকে ছিল ইন্ডাস্ট্রি। শতাব্দী জানালেন যে যদিও বর্তমানে তিনি আর দেবশ্রীর ভালো বন্ধু এখন। বললেন, কথা হয় ফোনেও, যদি দেখা হলে বলবো এগিয়ে এসে কথা বলতে। তবে অনেকদিন আগে বন্ধু হতে পারতাম আমরা। বাকি আর কারোর সঙ্গে আমার কোনো খারাপ ঘটনা ঘটেনি। প্রসঙ্গত উল্লেখ, শতাব্দী রায় বাংলা চলচ্চিত্র রাজনীতির জগতে এক বিশিষ্ট নাম। তিনি একাধারে এক প্রতিভাবান অভিনেত্রী, সফল পরিচালক ও একজন সক্রিয় রাজনৈতিক নেত্রী। তার জীবনের প্রত্যেকটি অধ্যায়ে দেখা যায় সংগ্রাম, প্রতিভা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার এক অনন্য প্রকাশ। শতাব্দী রায়ের চলচ্চিত্র জীবনে সূচনা 1986 সালে তরুণ মজুমদার পরিচালিত অন্তরঙ্গ ছবির মাধ্যমে। এরপর 1987 সালে তপন সিংহের অপরাধী ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার বিপরীতে ছিলেন তৎকালীন তারকা চিরঞ্জিত। তারপর তিনি একের পর এক হিট ছবি উপহার দেন। অন্যান্য ভালোবাসা ভালোবাসা, শ্বেত পাথরের থালা, সন্তান, দিদার, মৃত্যুর মুখে সহ বহু ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। তার অভিনয়ের বৈশিষ্ট্য ছিল সহজ, স্বাভাবিক এবং আবেগপ্রবণ। তিনি নায়িকা হিসেবে শুধু সৌন্দর্য নয়, চরিত্রের গভীরতাকেও তুলে ধরতেন। তিনি প্রায় 3 দশক ধরে বাংলা সিনেমার জনপ্রিয় মুখ ছিলেন। চলচ্চিত্রে সাফল্যের পর শতাব্দী রায় 2009 সালে রাজনীতিতে যোগ দেন। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গের বীরভূম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ান এবং বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর 2014 এবং 2019 সালে পরপর 3 বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।